কি গো দেহি দেহি কেমন বলে আইছে? ও আল্লাহ, এটা কি দেখা আনছে? চোখের মাথা কি খায়াল আইছিল? হালিমের পোলা এত শিক্ষিত, এত সুন্দর। এটা কি হলো কি হলো? হুট করে বিয়েটা হয়েছে তো, মানে বউ হিসেবে কিছুই দিতে পারি নাই। বিয়েটা করা হয়েছে মূলত আম্মার জন্য। আম্মা একটু অসুস্থ তো, আম্মার দেখাশোনা করবা। এই বাড়িতে আবার শাশুড়ি একজন না, মানে তিনজন। আমার দুই বড় বোনও শাশুড়ির মতো। আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের সবার দেখাশোনা আসলে দুই বোনই করছে, আর বড় দুলা ভাইরা। তাদের উপরে আসলে কোনো সময় কথা বলি না। আপনি কি আমারে দেখছেন? দেখি নাই, তবে শুনছি। এটা হাতে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। রাজু, আয় রাজু। বাহ, তোর কি আক্কেল জ্ঞান বললে কিছু নাই? কেন কি হয়েছে? কয়টা বাজে এখন? এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতাছস, তোর বউ তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? আস্তে গেছে। বিয়ার প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খায় ফেলাইছিস না? সামনে যারও কত কিছু দেখতে হইব। আক্কেল জ্ঞান সব খাইছে। বাবাজি, আমি আসলে আসছিলাম ওরে, আমি আজকে নিয়ে যেতে চাই। বিয়ের সময় তো তেমন বেশি কথাবার্তা বলা হয় নাই। তাই স্যার, স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল, অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল। 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো আপনাকে, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। আমরা আপনার জামাইয়ের জন্য আবদার করছিলাম, আপনি কি করলেন? 80,000 টাকা দিয়ে পুরা ভুলে গেলেন। বাকি টাকা তো আমি দুমু, তোমাদের কাছে সময় চাইছি তো বাবাজি। কি ব্যাপার, সবাই এত ডাকাটাকি করলো, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খেয়েছো? আপনারা স্যার আমি কেমনে খাবো? তুমি যাও, আমি খাবো না। কেন খাইবেন না? ইচ্ছা করতেছে না। তাহলে আমিও খাবো না, আমার ইচ্ছা নেই। তোমার একটা কথা কই, তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি করতেছেন আপনি? বড় আপা আর বড় দুলা ভাই আব্বা মারা যাওয়ার পর থেকে এই পরিবারের জন্য অনেক কিছু করছে। সারা জীবন মার মুখের উপরে কোনো সময় কথা বলি নাই। ন্যায় হোক আর অন্যায় হোক, কোন একটা যন্ত্রণা হইতেছে উচ্চ, মানে সব দেখি সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার একটা বার জানায়ও না। আমার যদি জানাই তো বিশ্বাস করো, আমি এগুলো হইতে দিতাম না, তার মানে আমি বিয়েই করতাম না। জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে, তবে তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ানোর কোনো জায়গা নেই। একটা মাইয়া মানুষের যদি বিয়ে হয়, তাহলে তার স্বামীর বাড়ি, তার কাছে সবকিছু। আপনি আমার টেনশন করেন না, আচ্ছা হইছে তো, আমি সবকিছু সহ্য করে থাকবো, কিন্তু আমি আপনার সাইডে কোথাও যাবো না, কোনোদিন যাবো না। বলছি তো দায়িত্ব। খাবার দাও। মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর। অনেক অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। তুই জোরে এমন করে নিয়ে এলি, ওর বাসায় কোনো সমস্যা হইব না? আপা তোমরা কোনো টেনশন করো না, আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। আরে ঝামেলার কি আছে? ছেলে মেয়ে দুজনই বড়, তারা সাবালক সাবালিকা, নিজেরা বিয়ে শাদী করছে। আব্বা মারা যাওয়ার পরে তোমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একটু পরামর্শ করা তোমার উচিত ছিল। কি পরামর্শদাতা ডাইছে? হ্যাঁ, বড়জন তো আপনার পরামর্শ নিয়েই করছে। কি একেবারে হান্দেশ টাইনা দিছেন। আপা আপনারা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনারে শরবত দেই। তুমি রাখো, আমরা খাওয়াইতেছি। তোমার এনে শরবত খাওয়াইতে না, যাও যাও তো, তুমি রান্না করে যাও। কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। কেন ভালো লাগে না? রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর বানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মায়ের পরিবারও অনেক ভালো। তাহলে আপনার সমস্যা কই? বুঝ আসার পর থেকে এখন মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নেইনি। ওবার এই ছোট বলা নিজের সিদ্ধান্ত নিজেই নিল, জিনিসটা ভালো লাগলো না। আচ্ছা, যা হওয়ার তো হয়েছে। সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, আপনি ওইসব বাদ দিয়ে মাইনা নেন।
আমার মানো না মানা দিয়ে কিছু আসে যায়? দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি কয়দিন থাকে। ভালো থেকো। রনি দাঁড়া, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে? 7 দিনও তো হয় না বিয়ে করছে। আগে মেয়েটা এখানে থাকুক, কিছুদিন সংসারটা বুঝুক, তারপরে না আলাদা সংসার পাতুক। দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেই ছিল। রনি এটা কি কইলি? তাছাড়া রাজুর বউ তো অনেকদিন যাবত আছে, রাজুর বউ তো কোনো অভিযোগ করলো না। দেখেন দুলাভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। তুই তোর দুলাবেগোর সাথে এইভাবে কথা কইতাছিস কেন? অনেক বড় হয়ে গেছস না? নিজে গো শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আল্লাহ পূরণ করণের লেগে যারা না খায়া তো করে খাওয়াইছি, আজকে এত বড় বড় কথা কওয়া শিক্ষা গেছস? হ্যাঁ, দুলাভাইরা অপমান করে কথা কইতাছস? আপা তোমাকে লোকে কথা করার সময় আমার নাই, আমরা গেলাম। এই আসো। আমার ভাইরা তো খারাপ আসিল না, ওই মাইয়া রইনি করে কান পরা দিয়ে দিয়ে এমন খারাপ বানাইছে। আমরা দেখে একটা মাইয়া আনতা, তাই যারা কাম করে দুদিন রাখতে হইতো। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, দেখে শুনে তোমরা এখন বিয়েটা দিল না। 30 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটাও দরকার। তাছাড়া ঘরের কিছু ফার্নিচারও পুরনো হয়ে গেছে, তো এই সবসময় কথা বলতে গেলে আটকায়, কিচ্ছু বলতে পারিনি। নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকার মতো হয়েছি আমি। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আর মায়ের দিকেও তাকাইতে হয়। এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই। বড় পা, কিছু কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন না। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিন এই বাড়িতে এসে থাকতে পারতেন না। কিন্তু এই যে আমার বড় দুলাভাই, আপনার তো মা না, আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে। ছোট দুলাভাই, আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল আর আপনি জানেন এই বাড়িতে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট আপা, তোর কথা আমি কি করি? তুই এই বাড়িতে আইয়া তুই হইলো গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কাম করা দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকায়, মেয়ে খারাপ হয়ে গেছে না? আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকো, লজ্জা করে না? মা আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড়টা মা, সত্যি বড়টা মা, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। ও তোমার গায়ের জ্বর নিয়েও মা তোমার সেবা করতেছে। এই দুলো ভাই, আপনি কথা বলেন না? হ্যাঁ বড় দুলো, আপনি কথা বলেন। আপনি এত ভালো বুঝেন, একটা বার চিন্তা ভাবনা করছে যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তার বাপের বাড়ি যায় না? একটা বার তোমরা কেউ বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত? হালকা লাগতেছে আম্মা, দেখো মা, এটা হালকা হয়েছে, দেখো। রাজু তো ঠিকই বলছে, তোরা যে অন্যায়টা করছো, যে পাপটা করছো, নিজের চোখে অনেক কিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারি নাই। কেন পারি নাই জানিস? তোরা আমার সংসারটা চালাস, কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না।